এবং সোচ্চার কণ্ঠে আন্দোলন তারেক রহমানের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। রাজশাহীতে আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। সারা বাংলাদেশের ন্যায় রাজশাহী শহরেও বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন অনেক উদ্গ্রীব আমাদের এই প্রিয় মানুষটাকে দেখার জন্য। তিনি এই নির্বাচন উপলক্ষে কি বাণী নিয়ে আসছে রাজশাহীতে, তার কি চাওয়া, তার কি পাওয়া, তার কি মানুষের জন্য যে আশা আকাঙ্ক্ষা বা মানুষের জন্য কিছু করার যে তার আকাঙ্ক্ষা, সেটি সেই দিন প্রতিফলন হবে। সাধারণ মানুষও অনেক উৎসাহ। আমরা যখন প্রচারণা যাচ্ছি বলছি এই দেশনায়ক তারেক রহমান রাজশাহীতে আসবে, ওনারাও সকলেই বলছে যে দেশনায়ক তারেক রহমান রাজশাহীতে আসবে, এই মাদ্রাসা মাঠে আসবে। শুধু মাদ্রাসা মাঠ নয়, আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, এই মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। বাংলাদেশের মানুষ যেমনিভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিতে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়েছিল, ঠিক অনুরূপভাবে তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে, আইন আদালতে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সামাজিকভাবেও বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনার। তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, রাজশাহী হচ্ছে একটা শিক্ষানগরী, পরিবেশ খুব সুন্দর। আমরা রাজশাহীতে আপামর জনসাধারণ, রাজশাহীতে কর্মসংস্থানের চরম অভাব। বিগত সরকার কখনোই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেনি। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি হোক, এটা আমাদের সবার দাবি। পাশাপাশি রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। যে রাজশাহীতে যতগুলো বেকার আছে, বেকারত্ব আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজশাহীতে কলকারখানা গড়ে তোলা, তরুণদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াইফাই জোন থেকে শুরু করে বিভিন্ন লাইব্রেরি, তারপরে আপনার খেলাধুলার মাঠ, এগুলো আমাদের দাবি আর কি। শিক্ষার মান, স্বাস্থ্যর মান, এগুলোর জন্য কথা বলবো আমরা। সাধারণ মানুষকে নিয়েই আমাদের জনাব তারেক রহমান আপনাদের প্রতীক্ষায় আছে, আপনারা আসবেন, সেখানে আপনাদের জন্য কিছু কথা বলবে। যেমন মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলবে, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলবে, কৃষক কার্ড, তারপর থেকে স্বাস্থ্য কার্ড, এডুকেশন কার্ড, এগুলো নিয়ে কথা বলবে। আমরা এইখানে মেডিকেল ক্যাম্প করব দুটা। একটা হলো আমরা যারা বাহির থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়া আসবেন এবং তার সহযোগী আসবেন, তাদের জন্য একটা এক্সট্রা থাকবে এই পাশে একটা, আর একটা এবং সাধারণ জনগণের জন্য যারা অসুস্থ বোধ করবে বা এমার্জেন্সি কোনো গ্রহ করে, আমরা পাশে আর একটা করবো। আমরা বিশ্বাস করি তিনার এসে এখানে বক্তব্য এবং তিনি এই রাজশাহীর অবহেলিত যে কিছু আমাদের রয়েছে সেগুলো তিনি নজরে নিয়েছেন, তিনি জানেন। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে এবং তিনি প্রত্যাশা পূরণ করবে আমার বিশ্বাস। এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন, এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সব কিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারবো। আমরা আশা করছি লক্ষ লক্ষ। এটা একটা মহা জনসমুদ্র, রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে পুরো মহানগর ব্যাপী এই মহাসমুদ্রের পরিণত রূপ। দেখুন, রাজশাহী তো একটা শিক্ষানগরী, একটা কর্পোরেট সিটি, একটি কসমোপলিটন সিটি। এখানে বিভিন্ন চিন্তা চেতনা, সাংস্কৃতিক মানুষ এবং সব শ্রেণীপেশার মানুষ বাস করে। ফলে রাজশাহীকে ঐতিহ্যগতভাবে একটু অন্যভাবে প্রেজেন্ট করাটা আমাদের সবারই স্থানীয় নেতৃবৃন্দের দাবি এবং চাহিদা। এবং রাজশাহীকে এই যে পদ্মা নদীকে ঘিরে আমাদের যে একটা মহাপরিকল্পনা আছে, যেটা আমরা ওনার সাথে শেয়ার করেছি এবং আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা করব। এবং রাজশাহীতে যে বিশেষ করে যে বেকারত্বের বিষয়টা, লক্ষ লক্ষ নেতা ছেলেমেয়েরা বের হচ্ছে ইউনিভার্সিটি থেকে, চাকরি পাচ্ছে না। এই কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্টভাবে কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো আমরা বিএনপি যদি ক্ষমতায় যায়, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, অবশ্যম্ভাবীভাবে এই দাবিগুলো তিনি পূরণ করবেন। লড়াই করো।